মুসলমান আপনি নামাজ পড়েন না, এই আমার দিক তাকা। এই বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে, এই শাহমাতুন মানে কানের লতি, আর এই কানের 140টা অংশ আছে, 140টা অংশ মিলিয়া আরবিতে নাম হইছে উজুনুন। উজুনুন মানে কান। তো জীবন ভরে নামাজ পড়ছেন কি নামাজ? আর মেয়েরা নামাজ যখন পড়বে আর পাউ ইলা মানকাবাইহি, কাত পর্যন্ত, খবরদার যেন মেয়েদের হাত যেন তাদের বুকের স্তনের সাথে যদি লাগাই মাকরু হয়ে যাবে। বাড়ি যাইয়া নাতি বউকে, আমি নাতি ভুতিনকে বলবা যে দাদা আজকে বলে দেন, যদি কোনো ভুল ধরতে পারে কেউ 1 লক্ষ টাকা দিয়ে যাও। এই দিক তাকা। যখন মেয়েরা হাত উঠাবে ইয়ার পাউ ইলা মানকাবাইহি, মেয়েরা কিন্তু কানে কান ছবে না, মেয়েরা এই পর্যন্ত, আমার দিক তাকা, এই পর্যন্ত কিবলা মুখে হাত থাকবে। এবাহাম, একটু গুনেন তো, গুণ আমি আরবি বলছি যে বলেন। এবাহাম শাবাবা ওয়াস্তা বিনশি খিনশি, এই 5টা আঙ্গুল কিবলামুখী হবে। এরপরে যখন সে আমিয়া বুকে মেয়েরা ইয়াদাল ইমনা আলাল ইসরা আলাস সাদর, এবার বুকে তারা হাত বেঁধে দেবে, তখন বুকে মিশলে আর অসুবিধা নাই। আর পুরুষ হাত ছেড়ে দেওয়ারও হাদিস আছে। বুকের উপর যে হাদিসগুলো আছে এই হাদিসের সনদ দুর্বল। আর মুসান্নাফ ইবনে আবি শাইবা উনি হাদিস এনেছে, ইয়াদাল ইমনা আলাল ইসরা তাহাতা সুররা, ইয়াদাল ইমনা আলাল ইসরা তাহাতা সুররা, নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রাখে নামাজ আদায় করা নবুয়তের আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাত। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কদর আইতানি কায়মই সল্লি, হযরত মুসা আলাইহিস সালাম মিরাজের রাতে মুসা আলাইহিস সালামের কবরের পাশে দেখে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। তাহলে বোঝা যায় নবীরা মরে না, আল্লাহ তাআলা তাদেরকে আলমে বরজুকি আল্লাহ তাআলা সকল নবীকে আল আম্বিয়া ওয়া আহয়াউন, একটু আমার সাথে পড়ো, আল আম্বিয়া ওয়া আহয়াউন কামা ইয়াতাবারুনা কদ রাআইতানি মুসা কায়িমুন ইউসাল্লি। মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন আমি মিরাজের রাতে, আপনারা যে বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ দেখেন, ওখানে 7টা মসজিদ আছে। কালমি মসজিদ, বলুন কালমি মসজিদ, কালমি মসজিদটা কাবা শরীফের 40 বছর পরে করা হয়। তারপরে ওখানে এক চূড়ান্ত শয়তান, ওর আমি মুখে একটা নাতি দিচ্ছি, এই শয়তান এই মসজিদটির অমিয়া পাড়ের দরজা ভেঙে রাখে, সেই অবস্থায় আছে। আমি জর্দানে ইউনিভার্সিটিতে যখন প্রফেসর ছিলাম, আমার সুযোগ হয়েছে জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়েছি। হাত উঠায় জোরে কোন আল্লাহু আকবার। ওখানে ছেলেরা যারা ছিল তখন গন্ডগোল ছিল না। কদর আইতানি, দাদার সাথে পড়ো। এই হাদিসটা যদি কেউ পড়ে, হুজুর বলে সে রাত্রি আমাকে স্বপ্ন দেখবে। আমি তো বই আনতে পারি নাই বিমানে, মাত্র 13টা বই নিয়ে এসেছি। এই বইটার মধ্যে এটা বুখারী শরীফের হাদিস। আমি প্রত্যেকটি হাদিস লিখেছি, 200 রাকাত নামাজ পড়েছি। আর একটা হাদিস লিখেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন হাদিস লিখতেন 200 রাকাত নামাজ পড়তেন, আর একটা হাদিস উনি লিখতেন। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর কোন মুহাদ্দিস এ কাজ করেন? লা তামাসসুন নার
লিমান রানি আওরামান রানি, আমাকে যে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাযীনা ইউবাল্লিগুন, বাফে তাফিলির ওপরে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যেরকম আল্লাহু আকবার। বারামার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হুজুর বলেন সাহাবাদের মধ্যে বড় দুনিয়ায় চোরকে তোমরা জানো, কাইফা ইয়াসরিক, দুনিয়ায় কে বড় চোর? হুজুর বলেন রুকুহা ওয়া সুজুদুহা, যারা নামাজের মধ্যে রুকু সিজদার ভিতরে যারা চুরি করে এরা হলো দুনিয়ার সবচাইতে বড় চোর। এবারে এক হাত উঠাইতে হবে, দুই হাত উঠাইলে হবে না, হাত যারা দুনিয়ার সবচাইতে বড় চোর কে? হুজুর বলছেন যারা অর্থাৎ রুকু ঠিক মতন করে না, সিজদা বড় করে না, এরা হলো সবচাইতে বড় চোর। দেখবেন অনেক সময় রুকু সিজদা ঠিক মতন করতে হবে। এরপরে দেখেন যোহরের নামাজ পড়তেছে, আবিহি ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে আবি উবাইদা সালমাত ইবনে আকু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারাইতু লাকুম ইন্নাকা ওয়ারাবা ফাআখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। এই হাদিসটার আমি সনদ করছি আমি মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মিশকাতুল মাসাবি ওয়ালা 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে আনছে। যোহরের নামাজ পড়ার পরে দেখবেন আমাদের দেশে নয়ালি নামাজ আছে, বিদাতি নামাজিরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেওয়ার পরে মুনাজাত নাই, কিছু নাই, যাইয়ে নামাজ পড়ার পরে যাইয়ে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইছে, আর কোথায় যাব? ফাআখাযা বিমানকাবাইহি, এদিক তাকান, ফাআখাযা বিমানকাবাইহি, আমি নামাজ ছেড়ে দিয়া নামাজের পরে দোয়া কালাম করতে হয়, এই দোয়া কালাম না করে ফাকাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলাক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব রাওয়াহুল আবু দাউদ। আমাদের দেশে অনেকে নামাজ পড়ে না, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তারপর পিছনের থেকে দেখেন এই সুবিধাবাদী মুসলমানরা যাইয়া তাড়াতাড়ি একে পিটন দাও, এই হাদিসে আছে তাকে পিটন দাও, কথা কয় না, তাহলে কি করো? ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু, হযরত ওমর ওই তরুণীর নামাজির ঘেটি ধরে ঘাড় ধরে বলছে ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস, শিগগিরই তুই বয়, তুই এরকম নামাজ পড়লি কেন? আল্লাহর হাবিব তখন নামাজের থেকে ইমামতি সালামের পরে ওই দিকে তাকায়ে বলে, ওমর খাত্তাবের বেটা, এই লোকটাকে পেটন দিয়ে তুমি ঠিক কাজ করেছো। পূর্বের জামানার লোকেরা দোয়া না করে ধ্বংস হয়ে গেছে। তখন আলাম নাশরাহ সূরা নাযিল হয়, শেষ আয়াতের শেষে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে কর,
আল্লাহ কোরআনের দলিল দোয়া খুঁজে পায় না, চলে আয় এই হাদিসটা দিলাম আপনাদের দেশে মিশকাতুল মাসাহাবি দেখবেন 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে হাদিসটা আছে। আমি মুহাদ্দিস মানুষ, আমার গলায় সুর নাই, ভালো বলতে পারি না, কিন্তু হাদিস পড়াই আমার 97 বছর চলে যাচ্ছে বেটা, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। নামাজের পর দোয়া করি নেই, বেতন দাও, বেশি দূর খোদা নাম না, আবু দাউদ শরীফের হাদিস। মনটা খারাপ করলেন ওঠা হাত উঠানো পছন্দ করে না। আমি এই কিছুদিন আগে গেছি আপনাদের এখানে, আমি কাতি মাসে আসছিলাম, যে দাওয়াতটা আপনারা এখান থেকে আমি চলে যাই মদিনা শরীফ, মদিনায় আমার ছোট ভাই ছেলে মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর, আমি গেছি, আমি ওখানে শিক্ষক করছি, এনে ভাইস চ্যান্সেলর এই যে সালমান, এই যে বাচ্চা আমার ছাত্র, ওরে বলছে কি এই তুই কি লন্ডন আমেরিকা পড়ে তুই কি পাগল হয়ে গেছিস না ওয়াহাবি হয়ে গেছিস? ওয়াহাবি হয়ে গেছিস? মেয়েদের দিয়ে সিনেমা হল চালাও, মেয়েদের দিয়ে সিনেমা হল চালাও, নারীদের হাতের কবজা পর্যন্ত জামা বানাইতে হবে, এই পর্যন্ত জামা বানানো মাকরুহ তাহরিমা। ভালো করে শুনিস যারা মুসলমানের বাচ্চা। তারপরে আর এক আছে তো কোনো আতাই নাই, খালি বগল ভাগ ভাগ, এল আর এক শয়তান। নারীরা হাতের কবজি পর্যন্ত জামা বানাবে, রুকসামতান আদায়কে পাল ইয়াবিদিনাহু ওয়া ফি লিবাসুন আবিহি ক্বালা হাদাসানা যায়েদ ইবনে আমাতিন ওয়াল লিবাসুত তাকওয়া ওয়া বিহি ক্বালা হাদাসানা যায়েদ ইবনে মুতিম ওয়া ইযা যুলাল ইবনে ইল্লামা জিলালুহা হাত্তা মা জিলবাব। পর্দার মধ্যে দুটি অংশ আল্লাহ বলেছেন, একটা হলো পর্দা, আপনি উল্লি যখন রাখবেন মুখের কাপড় সরানো যাবে না, আমার রুমালটা দেন, দেখবেন আমাদের দেশে আমার মা বোনের রুমাল করে ওই বোরকা বানাই, এইরকম সেলাই করে দিয়ে যাই, মানুষ দেখে। আজকে ধর্ম ধরছি তো একেবারে পানি করিয়া ছাড়বো, একে বলা হয় জুরিদা। মেয়েদের পর্দার ভিতরে দুটি জিনিস থাকবে, হাদিসে আসছে ও জিলবাব। মেয়েরা যখন বোরকা পরবে তখন তাদের এখানে সেলাই করে দাও, এটা হলো বোরকা। আর যদি জান্নার মতন কাপড় রাখেন এতে কোনো নেকি নাই, নেকি নাই রে। এটা হলো ফ্যাশন, যখন দেখবেন গাড়িতে ওঠে তখন এইরকম করে। আল্লাহর হাবিব বলেন নারীদের হাতের কবজা পর্যন্ত জামা বানাইতে হবে, রকসুন কালিয়াদাইহে, এই যেমন দিক তাকান। আর যদি তারা স্বাস্থ্যবাড়ি হয় এখানে পেটিকোট পরবে, আও সালাসুল মুকাল্লাদালু লাকুম আও জিলবাব। বাইরে যখন যাবে তখন পায়ে মোজা লাগাবে, জানো তাদের চেহারা। আর খবরদার খবরদার দুলুভাই কিন্তু যুবতী শালীকে দেখতে পারে না, পর্দার আড়ালে শুধু সালাম দিতে পারে। আর আমাদের দেশের মাইয়া একটা বিয়ে দিয়া শ্বশুর মশাই আর এক মাইয়ের দেশে, তুমি কলেজে পড়ো, কলেজে পড়াবে, ওটা গেল অরিজিনাল বউ, আর এক মাইয়ের বানানো নফল বউ। একটু ভালো করে শোনো মিয়া, ঠিক। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে মদিনাতে দয়াল নবী কোথায় লুকাইলে,
तमाम जहान के दुरुदी তুমি यतीम সাজাইলে আরে ও রে কোথায় আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে